আজকে আমি আলোচনা করব আর্নিকা মাদার টিনচারের কিছু উপকারিতা। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। আর্নিকা মাদার টিনচারের অনেকগুলি বেনিফিটস আছে, অনেকগুলি উপকারিতা। তো আজকে আমি একের পর এক বেনিফিটের কথা বা উপকারিতার কথা বলবো। আপনার যদি কোনো জায়গা থেকে ধরুন পড়ে গেছেন বা কোনো ব্ল্যান্ড ইনস্ট্রুমেন্টের দ্বারা যদি আপনি কোনো আঘাত পেয়ে থাকেন, সেটার পরে যদি ওই জায়গার মধ্যে যদি কালো ছাপ পড়ে যায় বা ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায়, আবার এই যে কালারটা হচ্ছে সেটা কেন হচ্ছে, সেটা হওয়ার পেছনে কারণ হয়েছে আপনার যে জায়গাতে ব্যথা পেয়েছেন সেই জায়গার মধ্যে যে রক্তটা আছে সেটা রক্তটা ড্যামেজ হয়ে গেছে, যার জন্য এই ড্যামেজ হওয়ার পরে রক্তের রঙটা আস্তে আস্তে কালচে কালার হয়ে গেছে। এরপরে স্কিনের বাইরে থেকে এটাকে কালচে রং দেখায় বা হালকা ব্লুইশ ডিসকালারেশন দেখায়। সেটা আর্নিকা মাদার টিনচার কমাতে সাহায্য করে। সেটা আপনার একটা তুলোর মধ্যে নিয়ে আর্নিকা মাদার টিনচারটা একটা তুলোর মধ্যে নিয়ে দিনে 3 থেকে 4 বার ওই জায়গাতে লাগাবেন। সঙ্গে দিনে 2 থেকে 3 বার 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিনে 2 থেকে 3 বার খাবেন। সেটা সকালে খালি পেটে এবং রাতে ঘুমানো যাওয়ার সময় খাবেন। সকালে খালি পেটে খাবেন একবার, আর রাতে ঘুমানো যাওয়ার সময় খাবেন একবার। দিনে 2 বার খাবেন 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলে দিয়ে। আর লাগাতে হবে একটা তুলোর মাধ্যমে। সে আর্নিকা মাদার টিনচারটা দিনে 3 থেকে 4 বার লাগাতে হবে ওই জায়গার মধ্যে। আর সেটা শুধু ব্যথা পেলে এরকম স্কিনে যদি রক্তের যে ড্যামেজ হওয়ার পরে যে একটা দাগ পড়ে যায়, একটা কালো ছাপ পড়ে যায়, সেটা শুধু দূর করে না, সেটার পরে যে ব্যথা হয়ে থাকে, একটা ব্যথা বেদনা যে হয়ে থাকে সেটাও দূর করতে সাহায্য করে। সঙ্গে আপনি যদি সারাদিন কাজকর্ম করেন বা কোনো এক্সারসাইজ বা ব্যায়াম করেন বা জিমে যান, এরপরে যে শরীরের মধ্যে একটা মাসেলের মধ্যে যে একটা ব্যথা হয়ে থাকে বা একটা টান পড়ে থাকে বা শরীরে যদি ক্লান্তি ভাব দেখা দেয়, সেটাকে দূর করতে এবং রিল্যাক্স করতে এই আর্নিকা মাদার টিনচারটা খুবই উপকার করে থাকে। সেটা সেমভাবে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে 10 থেকে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার নেবেন। তখন সকালে, দুপুরে এবং রাতে সেমভাবে, সকালে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে বা রাতে ঘুমানো যাওয়ার সময়। আর সারাদিনে পরিশ্রম করার পরে যদি শরীরে প্রচণ্ড ক্লান্তি ভাব হয়ে থাকে বা সারাদিন কাজকর্ম করার পরে বা যদি আপনারা জিম করেন বা কোনো এক্সারসাইজ করার পরে যদি শরীরে মাসেলে টান পড়ে থাকে, তখন আপনারা এই ওষুধটা দিনে 3 বার নেবেন। সকালে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ঘুমানো যাওয়ার সময় নেবেন। ঘুমানো যাওয়ার সময় নিলে কী হবে, ঘুমটা ভালো হবে এবং মাসেলের যে ক্লান্তি ভাবটা সেটা দূর হবে এবং রিল্যাক্সেশন হয়ে থাকবে। আর তৃতীয়ত হয়েছে কোনো সার্জিক্যাল ইস্যু হওয়ার পরে বা কোনো অপারেশন হওয়ার পরে বা কোনো ডেলিভারি হওয়ার পরে সেই জায়গাতে একটা দেখবেন ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায় বা কালো ছাপ পড়ে যায়, একটা ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে, ব্যথা বেদনা থাকে, সেটা রিমুভ করতে বা সেটা দূর করতে খুব সাহায্য করে। সেমভাবে একটা তুলোর মধ্যে সেই আর্নিকা মাদার টিনচারটা নিয়ে দিনে 3 থেকে 4 বার ওই এফেক্টেড এরিয়াতে বা সেই ক্ষত জায়গার মধ্যে লাগাবেন এবং দিনে 2 বার খাবেন। 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে সকালে খাবেন এবং রাতে ঘুমানো যাওয়ার সময় খাবেন। আর লাগাতে হবে দিনে 3 থেকে 4 বার। এবার বলবো চুলের ক্ষেত্রে কি কাজ করে। সে আর্নিকা মাদার টিনচারটা আপনারা যদি দিনে 2 বার খান, সকালে এবং রাতে 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে, সেটা কি করে, সেটা আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালনের পরিমাণটা বাড়িয়ে দেয়, যার কারণে আমাদের চুলের গোড়াটা খুব মজবুত হয়ে থাকে, চুল সহজে পড়ে না। এবং এই আর্নিকা মাদার টিনচারটা 1 চামচ আর্নিকা মাদার টিনচার নেবেন, এর সঙ্গে কোকোনাট বা নারিকেল তেল বা জেবরেন্ডি তেল মিশিয়ে সেটা মাথার মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট বা 10 থেকে 15 মিনিট ভালো করে ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পরে সেটা সপ্তাহে 2 থেকে 3 বার করবেন এবং সপ্তাহে 2 থেকে 3 বার করার পরে যখন ম্যাসাজ করবেন, করার পর ঠিক 10 থেকে 15 মিনিট পর আর্নিকা একটা শ্যাম্পুও পাওয়া যায়, হোমিওপ্যাথিক আর্নিকা শ্যাম্পু পাওয়া যায়, সেটা দিয়ে মাথাটা ওয়াশ করে চুলগুলিকে ওয়াশ করে ফেলবেন। সেটা আপনার
চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলের গোড়াকে শক্ত এবং স্ট্রং করতে সাহায্য করে এবং স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন করার প্রবণতাটা বাড়িয়ে দেয়। তো এই আর্নিকা মাদার টিনচার অনেকগুলো উপকারিতা আছে, সেটা আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন। আর এই আর্নিকা মাদার টিনচারটা আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকের ঘরের মধ্যে রাখবেন। কিছু কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে খুব দারুণ ইনস্ট্যান্ট কাজ করে, যেমন আর্নিকা মাদার টিনচার, ক্যালেন্ডুলা মাদার টিনচার, ক্যান্থারিস, খুব বয়েলিং ওয়াটার, ফুটন্ত গরম জল হাতে পড়লে বা আগুন লাগলে সেই জায়গার সঙ্গে সঙ্গে, যেমন ক্যান্থারিস লাগালে সেটা ঠান্ডা লাগে, সে দাগও পড়ে না, ফুচকাও পড়ে না। এরকম কিছু কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে, খুব দারুণ কাজ করে এবং এই ওষুধগুলো অবশ্যই প্রত্যেকের ঘরে রাখা দরকার। আমার নিজের ঘরেও আমি অবশ্যই রাখি, কারণ এগুলি খুব দারুণ কাজ করে। যেমন আর্নিকা মাদার টিনচারটা কোনো যদি বাড়ি টাড়ি যদি আপনারা খেয়ে থাকেন বা কোনো জায়গাতে আঘাত পেয়ে থাকেন, সেটা কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, ধরুন ব্লান্ট ইনস্ট্রুমেন্ট বলতে সেগুলোকে বোঝার, ধরুন হাতুড়ি বা হ্যামার, কোনো জায়গাতে আপনি হ্যামার মারছেন, সেটা ওয়ালে না লেগে আপনার ফিঙ্গারে বা আঙ্গুলে লেগেছে, সেই কারণে আঙ্গুলের ওই জায়গাতে একটা কালো ছাপ পড়ে গেছে। এরকম যদি কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্টের দ্বারা যদি আঘাত পেয়ে থাকেন, তো সঙ্গে সঙ্গে আর্নিকা যদি লাগান, আর্নিকা মাদার টিনচারটা, সেই নীলচা ভাব, যে একটা নীলচে কালো ছাপ পড়ে, সেটা তো পড়বেই না, সঙ্গে ব্যথাটাও আস্তে আস্তে কমে যাবে। এরপর চুলের জন্য ভালো, চুল পড়া কমায় এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। এরপর কোনো ডেলিভারি হওয়ার পরে যে একটা ব্যথা বেদনা থাকে, সেই সেমভাবে ব্লুইশ ডিসকালারেশনের দাগ পড়ে থাকে, সেটা আস্তে আস্তে রিমুভ করে, দূর করে। যারা এক্সারসাইজ করে বা সারাদিন কাজকর্ম করে, মাসেলে যে টায়ার্ডনেস এবং ক্লান্তিনেস থাকে, সেটা দূর করে। তো অনেকগুলি কাজ করে থাকে। তো অবশ্যই আর্নিকা মাদার টিনচারটা আপনারা প্রত্যেকে ঘরে রাখবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে ওরাও এই বিষয়ে জানতে পারে এবং অবশ্যই এটা ঘরে রাখে। এটা খুব দারুণ কাজ করে। আর আমি প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলি ভিডিও করেছি, সবগুলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের কাছে শেয়ার করে থাকি, যাতে আপনাদের ভালো হয়ে থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।